সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড কুইজের পার্ট 2, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট পার্ট, যেখানে আমরা আমাদের বাকি ম্যাথ যেগুলো আছে সেগুলো শেষ করব। তো আমাদের বাকি আছে হচ্ছে 5, 6, 7 এবং এই পার্টগুলোর যতগুলো ম্যাথ আছে এখানে আমরা চেষ্টা করব প্রত্যেকটা দেখার। তো আগের ক্লাসে আমি প্রত্যেকটা ডিসক্রিট ফাংশনের ডিরাইভেশন দেখাইছি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা দেখাইছি আমরা যদি এ অফ কে কে জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো জেড ডিভাইড বাই জেড মাইনাস 1। তার মানে আমরা এখানে কী দেখতেছি, আমাদের ফাংশনটা ছিল হচ্ছে কে এর সাপেক্ষে, ওকে, ওটাকে আমরা জেড এর সাপেক্ষে নিয়ে গেছি। আমাদেরকে ডিসক্রিট ফাংশন দেওয়া ছিল, আমরা ওটাকে কমপ্লেক্স বা একটা জেড ট্রান্সফর্ম করে অন্য একটা ডোমেনে নিয়ে গেছি। তো এখানে আমাকে করছি কি অলরেডি জেড ট্রান্সফর্ম করা ইকুয়েশনগুলো দেওয়া আছে, অর্থাৎ যেগুলোর অলরেডি জেড ট্রান্সফরমেশন হয়ে গেছে। তো এখানে বলতেছে যেগুলো জেড ট্রান্সফর্ম হয়েছে এগুলো সিকোয়েন্স বের করতে, অর্থাৎ এটার আদি রূপ কী ছিল। যেমন আমরা এখানে এটা ওয়াই অফ জেড জানি, তো ওয়াই অফ কে কী ছিল। আচ্ছা, আমি যদি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বুঝাই, আমাদের প্রথমে ওয়াই অফ কে ছিল, এই ওয়াই অফ কে আমরা জেড ট্রান্সফর্ম করছি, জেড ট্রান্সফর্ম করে আমরা পাইছি ওয়াই অফ কে, ওয়াই অফ জেড, এরকম ওয়াই অফ জেড আকারে পাইছি। তো এখন আমার করতে হবে কি, এখান থেকে এই পোর্শনে যাইতে হবে, অর্থাৎ রিভার্স ক্যালকুলেশন করে আমাদের মেইন ফাংশনটাতে যাইতে হবে, ঠিক আছে। সো ম্যাথের বেসিক আইডিয়াটা হচ্ছে এটা, আমরা রিভার্স ক্যালকুলেশন করে ওয়াই এফ কেতে পৌঁছাবো। তো ম্যাথগুলো অনেকটা ইজি, সেম প্যাটার্ন ফলো করে একটা ম্যাথ যদি ভালো মতো বোঝা যায় বাকি দুইটা ম্যাথ ইজিলি করা যাবে, ঠিক আছে। আমি ট্রিক্সও বলে দিব অন দ্য ওয়ে। তো আমরা শুরু করি 1 নাম্বার ম্যাথটা দিয়ে, ওকে। তো আমি ম্যাথটা করতে থাকি, পেন সিলেক্ট করতে হবে। সো প্রথমে আমরা করব কি, জেডটাকে কমন নিয়ে ফেলবো, কারণ আমরা কোনো স্কোয়ার এত কঠিন টার্মে যাব না, স্কোয়ার থাকলে এগুলোকে আমরা সরাই ফেলবো। তো প্রথমে জেডটা কমন নিলাম, তাহলে পাচ্ছি 2z মাইনাস 3, এবং নিচে আমাদের মিডল টার্ম করতে হবে। তো এখানে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। এখন এই 1 আর 4কে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 4। এখন এই 4টাকে এমনভাবে আমাদের ফর্ম করতে হবে যেন আমরা 3zটাকে মিলাইতে পারি, ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। তো আমি করি। সো জেড স্কোয়ারটা থাকবে, এখন আমরা 4কে একটু কনফিগার করব, এটাকে আমরা লিখতে পারি -4z প্লাস জেড, ঠিক আছে। সো এই দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি ঠিক এই 3zটা পেয়ে যাচ্ছি। তো এই -4টা সেম থাকবে, অর্থাৎ এই ইকুয়েশন থেকে যেন এই ইকুয়েশনে জাম্প করা যায়, ওকে। এখন আমি করবো কি, জেডটাকে এক সাইডে রেখে দিব, 2z মাইনাস 3, এরপর হচ্ছে জেড কমন নিলে জেড মাইনাস 4 প্লাস 1 কমন নিলে জেড মাইনাস 4, এরপরে হচ্ছে এখানে আমরা রাখবো 2z মাইনাস 3, এরপর নিচে আসবে জেড প্লাস 1 জেড মাইনাস 4। তো আমরা এটা পাইলাম কিসের থেকে, ওয়াই অফ জেড থেকে। এখন আমি যদি এই অবস্থায় ক্যালকুলেশন করি, আমার এনিহাও এই দুটো গুণ করলে স্কোয়ার আসবেই। তো আমি প্রথমে বলে দিচ্ছি আমরা কোনো স্কোয়ার টার্মে যাইতে চাই না, মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্কোয়ার টার্মকে অ্যাভয়েড করার চেষ্টা করা, না হলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা ইজিলি এটাকে কী করতে পারতেছি, স্কোয়ার টার্মটাকে সরাতে পারতেছি। কেমনে আমরা করব কি, ওয়াই অফ জেডের নিচে এই জেডটাকে নিয়ে আসবো। তাহলে আমরা দেখতেছি কি 2z মাইনাস 3 ডিভাইডেড বাই জেড প্লাস 1 জেড মাইনাস 4। তার মানে কি আমরা রাইট সাইডে একটা ক্লিন ফর্মেট দেখতেছি, এটাকে খুব ইজিলি আমরা জেড ট্রান্সফর্ম করতে পারবো। সো এখন এইরকম ফর্মে তো আমরা কোনো জেড ট্রান্সফরমেশন ইকুয়েশন দেখি নাই। আমাদের জেড ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো ছিল কীরকম, জেড বাই জেড মাইনাস 1 বা জেড বাই জেড মাইনাস এ, এই ফর্মেটা আমরা মূলত দেখছি। এ অফ কে কে করলে আমরা হ্যাঁ, এখানে 1 কে করলে আমরা পাই জেড বাই জেড মাইনাস 1, এ বাই কে কে করলে পাই জেড বাই জেড মাইনাস 1, ঠিক আছে। এইখান থেকে আমরা এখানে যাইতে পারতেছি, এরকম ইকুয়েশন আমরা জানি, বাট এইরকম টার্মের ইকুয়েশন তো আমরা কখনো দেখি নাই। সো এটাকে আমাদের একটা সিম্পলার ফর্মে আনতে হবে। তো সিম্পলার ফর্মে আনার জন্য আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন পার্শিয়াল ফ্র্যাকশন করি। সো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আমি লিখব কি, আচ্ছা, জেড মাইনাস 3 না, আমি একটু এখানে একটা হেডিং দিই, পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশন, ওকে। এখন আমি করবো কি, জাস্ট এই পার্টটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করবো, কারণ এটা আমরা ক্লিন করে নিচ্ছি, এখানে কোনো স্কোয়ার টার্ম আসবে না।
তো এটাকে শুরু করি 2/z-3 ডিভাইডেড বাই z+1 z-4, এরপর দেবো বার্গার ইকুয়ালস টু, এখন z-1কে আমরা a দ্বারা ডিফাইন করার চেষ্টা করতেছি এবং z-4কে b দ্বারা, b ডিভাইডেড বাই z-4। এখন করব কি, নিচের টার্মটাকে পুরোটাতে গুণ দিব, অর্থাৎ এখানে এই টার্মটা দিয়ে এখানে একবার গুণ হবে এবং এই পুরোটার সাথে একবার গুণ হবে। ওকে, যদি এটা আমরা করি তাহলে পাবো হচ্ছে অর 2z-3, অর্থাৎ 2z পুরো অংশটাকে যদি নিচেরটা দিয়ে গুণ দিই তাহলে আমরা 2z-3 পাচ্ছি। এবার বার্গার ইকুয়ালস টু থাকবে, পুরো পোর্শনটা দিয়ে যদি আমরা এই অংশটাকে গুণ দিই তাহলে পাবো হচ্ছে a ইন্টু z-4 প্লাস b ইন্টু z+1। ওকে, এখন আমাদের আমাদের টার্গেট করতে হবে কি, প্রথম আমি এই পার্টটাকে 0 করার চেষ্টা করব, এরপর হচ্ছে এই পার্টটাকে 0 করার চেষ্টা করব। তাহলে প্রথম আমরা একে 0 করার চেষ্টা করি। এ 0 হবে কখন, যখন আমি জেডের ভ্যালু +4 বসাবো। +4 যদি বসে +4 -4 কাটাকাটি গিয়ে এ পুরো পোর্শনটা চলে যাবে, তখন আমাদের বি থাকবে, বি এর ভ্যালুটা পাবো। তাহলে এখন ধরি ফর z = 4, এখন জেডের ভ্যালু 4 বসাবো, তাহলে 2 × 4 - 3 = a × 4 - 4 প্লাস 4 + 1। তাহলে আমরা পাচ্ছি কত, 2 × 4 8, 8 - 3 হচ্ছে আমাদের 5। এরপর এ তো পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, এটা 0 চলে আসতেছে। ও স্যার, এখানে 1 ছিল লাস্টে, তো এখানে হচ্ছে 5b। সুতরাং b = পাচ্ছি আমরা 5/5 = 1। তার মানে কি আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা চেষ্টা করব কি, বিটাকে ভ্যানিশ করার, অর্থাৎ এই অঙ্কটাকে ভ্যানিশ করে দিব আমরা। তো এই জন্য আমাদের জেডের ভ্যালু ধরতে হবে কত, -1। তো এখন আমরা করতে থাকি, ফর z = -1। তো এখন আমরা জেডের ভ্যালু -1 বসাই, 2 × -1 - 3 = a × -1 - 4 প্লাস b -1 + 1, और -2 - 3 রাখলাম -5 এ রাখলাম, এই সাইডটা তো চলে যাচ্ছে -1 + 1 কাটাকাটি গিয়ে, और a = এই 5টাকে যদি নিচে নিয়ে আসি, -5 / -5 = 1। তাহলে আমরা পাচ্ছি কি, 2z-3 ডিভাইডেড বাই z+1 z-4, এমনই তো ছিল ভ্যালু, তাই না, z+1 z-4। তো আমরা এর ভ্যালু পাচ্ছিলাম 1/z+1 প্লাস 1/z-4। এখানে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন কোয়েশ্চেন আমাদের 1 নম্বর ইকুয়েশন কোথায়, আমাদের চলে যেতে হবে এখানে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা করব কি, এই পোর্শনটার পার্শিয়াল ফ্র্যাকশন করছি না, এখন এই পোর্শনটাকে হচ্ছে কি আমরা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, তো আমরা এটাকে রিপ্লেস করি। এখন আমরা করব কি, এটা সেম জিনিস না, এখন আমরা করব কি, এই অংশটা দিয়ে রিপ্লেস করে দিব। তো আমার আসতেছে কত, 1/z+1 প্লাস 1/z-4। ঠিক z+1 ছিল, হ্যাঁ ওকে। ওকে, এখন করব কি, জেডটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিব, z/z+1 প্লাস z/z-4। আশা করি মাল্টিপ্লিকেশনটা বোঝা গেছে, জাস্ট পুরোটার সাথে গুণ করে দেওয়াতে প্রত্যেকটার উপরের পোর্শনে জেড চলে আসছে। ওকে, এখন আমাদের করতে হবে মেইন সিকোয়েন্সে চলে যেতে হবে। আমরা করব কি, রিভার্স জেড ট্রান্সফরমেশন। সো আমি যদি z−1 y(z) করি, তাহলে আমাদের সেম এই সাইডেও ইনভার্স জেড ট্রান্সফরমেশন করতে হবে।
জেড প্লাস 1 প্লাস জেড বাই জেড মাইনাস 4। এটাকে আমি লিখে দিতে পারি হচ্ছে অর y of k is equals to z inverse 1 z by z plus 1 plus z inverse 1 z by z minus 4। এখন আমরা কিন্তু এটা ইকুয়েশন জানি না, মানে এটা ইনভার্স জেড ট্রান্সফরমেশন জানি না, আমরা জানি কত z মাইনাস 1-এর। ওকে, তো এখন এটাকে আমাদের z মাইনাস 1 ফরমেশন আনতে হবে। আমি করবো কি z ইনভার্স 1 z ডিভাইডেড বাই z মাইনাস 1 ফর্মেটে নিয়ে আসছি, ঠিক না? এখন আমাদের ইকুয়েশনের সাথে যাচ্ছে, অর্থাৎ এই সাইনটা আমাদের সেম, আর এটা তো z মাইনাস a ফর্মেটে আছে, আমরা কিন্তু এই ইকুয়েশনটা জানি। তো এখন আমি যদি এই পোর্শনটাকে z ট্রান্সফরমেশন করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে -1 টু দি পাওয়ার k। এরপরে এই পোর্শনটা যদি z ট্রান্সফরমেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে যে a টু দি পাওয়ার k। ওকে, আশা করি বুঝা গেছে জিনিসটা আমরা কী করছি। সো এটাকে আমি চাইলে z মাইনাস a হিসাবেও কনসিডার করতে পারি, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের a ভ্যালু। ওকে, সো a টু দি পাওয়ার k থাকে, a টু দি পাওয়ার k, তো এখন a এর ভ্যালু কত আমাদের -1 এর ভ্যালু, সো এটা বেসিক্যালি a টু দি পাওয়ার k হচ্ছে। সো এইভাবে জিনিসটা মনে রাখা যায়। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা যদি বোঝা যায়, প্রত্যেকটা ম্যাথ কিন্তু হুবহু সেম স্টেপ ফলো করে, ঠিক আছে? তো আর দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করলে আশা করি একদম জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। সেকেন্ড ম্যাথের স্টেপ এক্স্যাক্টলি সেম। আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে স্কোয়ারটাকে অ্যাভয়েড করা। আমি জেডটাকে সামনে নিয়ে আসবো, 3z মাইনাস 4 ডিভাইডেড বাই সেম। এখন আমাদের 2 × 1 আসছে কত 2, আমাদের 3 মিলাইতে হবে, তাহলে আসবে হচ্ছে z স্কোয়ার মাইনাস 2z মাইনাস z মাইনাস 2 z ডিভাইড বাই 3z মাইনাস 4 ডিভাইডেড বাই z যদি কম নিই তাহলে z মাইনাস 2 থাকতেছে। আচ্ছা, মেবি উই গট এ প্রবলেম হিয়ার। হ্যাঁ, প্রবলেমটা আমি বুঝতে পারছি। সে প্রবলেমটা হচ্ছে আমি কোয়েশ্চেনে ভুল তুলছি, এখানে একটা প্লাস হবে। ওকে, সো এখানে যদি প্লাস তুলি তাহলে হচ্ছে আমি যদি প্লাস 1 কম না -1 কম নিই তাহলে থাকবে হচ্ছে z মাইনাস 2। তাহলে আমাদের ওভারঅল কী দাঁড়াচ্ছে 3z মাইনাস 4 z মাইনাস 1 z মাইনাস 2। তো এখন আমরা সেম এই জেডটাকে রাখলে স্কোয়ার ফরমেশনে চলে যাবে। সো আমরা করবো কি ইউএফ জেডের সাথে জেডটাকে নিচে পাঠিয়ে দিব, তাহলে আমাদের থাকতেছে 3z মাইনাস 4 z মাইনাস 1 z মাইনাস 2। সো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি, যেটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো এখন সেম আমাদের এই পোর্শনটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, তাহলে আমরা লিখব z 3z মাইনাস 4 ডিভাইডেড বাই z মাইনাস 1 z মাইনাস 2 বার্গার ইকুয়ালস টু 1 বাই z মাইনাস 1 প্লাস b বাই z মাইনাস 2। সেম প্রসিডিওর, আমি একদম ইন ডিটেলস এক্সপ্লেন করতেছি না। और 3z মাইনাস 4 এখানে থাকবে হচ্ছে a ইন্টু জেড মাইনাস 2 প্লাস বি ইন্টু জেড মাইনাস 1। তো এখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এটাকে ভ্যানিশ করা। এটাকে ভ্যানিশ করার জন্য আমাদের জেডের মান নিতে হবে +2। +2 নিলে +2 -2 কাটাকাটি যাবে। সো এখানে লিখি ফর z ইজ ইকুয়ালস টু 2, তাহলে থাকতেছে 3 ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু a ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 1। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত অর 3 ইন্টু 2 6 6 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু a টু 0 হয়ে যাবে, b এর ভ্যালু থাকবে জাস্ট 1 অর b ইজ ইকুয়ালস টু 2। ওকে, b এর একটা ভ্যালু পাইলাম। এরপর হচ্ছে আমাদের বিটাকে ভ্যানিশ করতে হবে। সো বিটাকে ভ্যানিশ করার জন্য আমাদের জেড এর ভ্যালু ধরতে হবে 1। সো লিখি ফর জেড ইজ ইকুয়ালস টু 1, তাহলে থাকতেছে হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু
এ ইন্টু 1 মাইনাস 2 প্লাস বি 1 মাইনাস 1, তাহলে থাকতেছে হচ্ছে এই সাইড তো 0 হয়ে যাচ্ছে, 3 না 0 হচ্ছে না, 3 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2কে আমরা লিখতে পারি হচ্ছে -1, বি তো চলে যাচ্ছে, সো এখানে থাকতেছে -1 ইজ ইকুয়ালস টু মাইনাস এ, সুতরাং আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা ওভারঅল ভ্যালু পাইলাম কত, এ ইজ ইকুয়ালস টু 1 এবং বি ইজ ইকুয়ালস টু 2। এখন এ আর বি এর ভ্যালু আমরা এই পোর্শনে বসাই দিব। আচ্ছা, এটা ছিল না, এর ভ্যালু পাইছে হচ্ছে 1, বি এর ভ্যালু পাইছে হচ্ছে 2। তো এখন এটার ভ্যালুটা হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করে দেব। আমরা যেটা আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা দেখি, এই যে এটাকে আমি একটু কপি করে নিই। এখন এই ভ্যালুটা হচ্ছে যে এখানে বসাই দিব 1/z minus 1 plus 2/z minus 2, replacing the value of 3z minus 4 divided by z minus 1, z minus 2 with 1/z minus 1 plus 2/z minus 2। ওকে, আমরা জাস্ট করছি কি আমাদের 1 নাম্বার ইকুয়েশনে ছিল কি ইউজেড বাই জেড ইজ ইকুয়ালস টু এই পোর্শনটা, ঠিক আছে। এখন এই পোর্শনের ভ্যালু তো আমরা অলরেডি বের করে ফেলছি যে এটা হবে। সো এখন এই পোর্শনটা না লিখে আমরা করছি কি ডিরেক্ট এই রাইট সাইডের ভ্যালুটা বসাই দিলাম। এখন হচ্ছে আমরা জেডটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, জেড বাই জেড মাইনাস 1 প্লাস 2z বাই জেড মাইনাস 2। এখন আমরা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফরমেশন করব, ই অফ জেড ইজ ইকুয়ালস টু জেড ইনভার্স 1 জেড ডিভাইড বাই জেড মাইনাস 1। এই ইকুয়েশনটা অলরেডি আমাদের ইকুয়েশন শিটে আছে, তো এটা ডিরেক্ট বসাই দিতে পারবো। সো জেড আর 2 মেবি সেম হয়ে যাচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো কোনটা জেড কোনটা 2। আচ্ছা, তো এখন যেহেতু আমি ইউজেডকে জেড ট্রান্সফর্ম করবো, এটা আমাদের প্রাইমারি ডিসক্রিট ফাংশনে চলে যাচ্ছে ই অফ কে। এরপর এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 1 টু দি পাওয়ার কে, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের জাস্ট 1। আচ্ছা, 1 টু দি পাওয়ার কে কেমন আসছে, এটা হচ্ছে জাস্ট জেড ডিভাইড বাই জেড মাইনাস এ সূত্র তো। সো এখানে এর ভ্যালু হচ্ছে 1, তো আমরা এটাকে এ টু দি পাওয়ার কে এর জায়গায় 1 টু দি পাওয়ার কে লিখতে পারি, আর 1 টু দি পাওয়ার সামথিং মানে হচ্ছে জাস্ট 1। ওকে, সো আমরা এখানে ওইভাবেও ডিরেক্ট ওইভাবেও চিন্তা করে লিখতে পারি, আর জাস্ট 1 ধরে চিন্তা করে লিখতে পারি। সো আমরা এখানে লিখলাম 1 প্লাস জেড ইনভার্স 2z বাই জেড মাইনাস 2। এখানে আমরা 2টাকে কনস্ট্যান্ট দেখতেছি, 2টাকে সামনে নিয়ে আসবো, তাহলে বাকি থাকতেছে হচ্ছে জেড ডিভাইড বাই জেড মাইনাস 2। আরেকটা স্টেপ বেশি করতে হচ্ছে, কোনো প্রবলেম নেই, যদি ম্যাথ ঠিক হয় একটা স্টেপ বেশি করতেও কোনো আপত্তি নেই। সো 1 প্লাস 2টা কনস্ট্যান্ট থাকবে, আমরা এটাকে জেড বাই জেড মাইনাস এর ইকুয়েশনে ফেলতে পারি। এটাকে যদি আমরা ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি তাহলে আমরা পাই এ টু দি পাওয়ার কে, আর এখানে আমরা দেখতেছি কি এর জায়গায় হচ্ছে আমাদের 2 আছে, তার মানে এটাকে আমরা 2 টু দি পাওয়ার কে লিখতে পারি। সো 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে, সুতরাং ই অফ কে ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2k প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের 5 নম্বরের লাস্ট ম্যাথ। এটারও প্রসিডিওর সেম, আমরা সবসময় স্কোয়ার অ্যাভয়েড করতে চাইবো। লেটস সি করতে থাকি, যেহেতু এখানে আগে থেকে স্কোয়ার আছে কেমন দাঁড়ায় সিচুয়েশনটা। তো এখান থেকে আমি জেড কমন নিব, 2 প্লাস আমি বারবার এই ভুলটা করতেছি, 2z প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে তো আমাদের vz থাকবে। তো আমি করছি কি জেড স্কোয়ারের ঝামেলা এড়ানোর জন্য আমি জেডটাকে নিচে পাঠিয়ে দিলাম, উপরে থাকতেছে 2z প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমি একটা সিম্পল ফর্ম চাই, এই জন্য এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করব। সো এটাকে আমি অ্যাজ ইউজুয়াল নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখলাম। সো 2z প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন আমি করব কি, আচ্ছা একটা জিনিস আমি এক্সপ্লেন করে নিই। এখানে জেড মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1। তো
এখানে কিন্তু আমাদের এমন না যে এটার ভিতরে একটা স্কোয়ার টার্ম আছে, সো আমরা মোটামুটি সেফ এই ক্ষেত্রে যে আমাদের জেডের সাথে স্কোয়ার টার্ম নাই, ওভারঅল স্কোয়ার টার্ম। তো আমরা করব কি, জাস্ট জেড মাইনাস ওয়ানের জন্য একটা এ অ্যাসাইন করব, মানে যেটা রুট আর কি। এরপর হচ্ছে যে টোটাল আমাদের যেটা দেওয়া আছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পুরোটার জন্য আমি একটা ভ্যালু অ্যাসাইন করব, যেটা জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, এই জিনিসটা জাস্ট একটু বুঝার ছিল, বাকি সব কিছু সেম। তো এখন আমি করব কি, এই যে নিচের পোর্শনটা দিয়ে উভয় সাইডকে গুণ করব, তাহলে থাকতেছে আমার 2z+1, আর এখানে থাকবে হচ্ছে a z-1 প্লাস b। এখন আমি করব কি, জেডের একে যদি আমি 0 করে দিই, সেক্ষেত্রে আমি বি এর ভ্যালু পাবো। একে 0 করার জন্য আমার জেডের ভ্যালু ধরতে হবে কত, 1। ফর জেড ইজ ইকুয়ালস টু 1 আমরা পাচ্ছি হলো 2 + 1, মানে 2 একে 2 যোগ 1, এটাই আমি করলাম বেসিক্যালি, a 1 - 1 প্লাস b। তো আমরা পাচ্ছি b ইজ ইকুয়ালস টু 3। সো এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর 2 + 1 3 থাকতেছে। এখন b এর ভ্যালু পেয়ে গেলাম। এখন a এর ভ্যালু বের করতে গেলে আমাদের কোএফিসিয়েন্ট ধরে করতে হবে। আচ্ছা, আমি বিটাকেও কোএফিসিয়েন্ট ধরে ভ্যালুটা বের করে দেখাই, সেক্ষেত্রে ইজিয়ার হবে। এইটা কিন্তু ভ্যালিড একটা ম্যাথ, মানে এখন যেটা করলাম এটা ভ্যালিড, বাট আমি অল্টারনেট একটা ওয়ে দেখাতে চাইতেছি। অর 2z+1 ইজ ইকুয়ালস টু az - a প্লাস b। এখন আমাদের দেখতে হবে হচ্ছে জেডের সাথে ভ্যালু কোনটা কোনটা আছে। এটা জেডের সাথে আছে, এটা জেডের সাথে আছে, এবং কনস্ট্যান্ট আছে কি কি, 1, a - a প্লাস b, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। নাও এখন জেডের সাথে ভ্যালুগুলো আছে কি কি, 2z ইজ ইকুয়ালস টু az। এরপর হচ্ছে যে কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস আছে কি কি, -a প্লাস b ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, অর a ইজ ইকুয়ালস টু 2। এখন আমি যদি এখানে a এর ভ্যালুটা বসাই দিই, এখানে হচ্ছে 1, সুতরাং b ইজ ইকুয়ালস টু 3। সো বেসিক্যালি আমরা b এর ভ্যালু 3 পাইছি। আমরা এভাবে কিন্তু এর ভ্যালু বের করতে পারতাম, বাট আমার একটা ওয়ে ছিল, মানে একটা আমি চাইছিলাম কি এখানে কোএফিসিয়েন্ট দিয়ে আমি একটা করে দেখাবো। সো আমি যদি কোএফিসিয়েন্ট দিয়েও করে দেখাই, আমাদের সেম ভ্যালু আসতেছে। ওকে, সো আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি। এখন এটা জাস্ট আমাদের এই পোর্শনে বসাইতে হবে। সো এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। পেস্ট করলাম। এখন এর ভ্যালু হচ্ছে আমাদের 2 এবং বি এর ভ্যালু হচ্ছে আমাদের 3। এখন এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপর হচ্ছে আমরা এই পোর্শনটাকে সিম্পলিফাই করতে গিয়ে এত কাহিনী করলাম, কপি করব। তা এখন আমরা জাস্ট এই ভ্যালুটাকে রিপ্লেস করে দেবো এখানে। z 2 ছিল, 2 ডিভাইডেড বাই z-1 প্লাস 3 ডিভাইডেড বাই z-1 হোল স্কোয়ার, और vz-কে রাখলাম, এখানে আসবে 2z বাই z-1 প্লাস 3z বাই z-1 হোল স্কোয়ার। এখন আমি যদি ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি, v অফ জেড, এটা আসবে 2z ডিভাইড বাই z-1 প্লাস জেড ইনভার্স 1 3z z-1 হোল স্কোয়ার। এখন এটাকে আমি লিখতে পারি v অফ কে, এবং এ জেড আমি লিখতে পারি 2, যেহেতু কনস্ট্যান্ট 2টার সামনে চলে আসবে, তখন থাকতে z বাই z-1। সো এটা হচ্ছে বেসিক্যালি 1। এরপরে আমি যদি 3টাকে সামনে নিয়ে আসি, z বাই z-1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কে ইকুয়েশন। সো আমি এখানে লিখতে পারি কে। সো আমাদের ওভারঅল দাঁড়াচ্ছে v অফ কে ইজ ইকুয়ালস টু 2 প্লাস 3k, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 5 নাম্বার ডান। 3টা ম্যাথ ছিল, 3টা ম্যাথ দেখলাম। এরপর হচ্ছে 6 নাম্বার ম্যাথ। সো 6 নাম্বার ম্যাথ শুরু করার আগে আমি একটু বেসিক্স নিয়ে আলোচনা করব, এবং ওই বেসিকের উপর বেস করে আমরা 6 এবং 7 দুইটাই করব, ঠিক আছে? তো আমরা 6 স্টার্ট করি।
ম্যাথগুলো শুরু করার আগে একটা বেসিক্স নিয়ে আলোচনা করতে হবে। আমরা নর্মালি ওয়াই অফ কে এটাকে জেড ট্রান্সফর্ম করি, ঠিক আছে? জেড ট্রান্সফর্ম করে আমরা পাই জেড অফ ওয়াই অফ জাস্ট ওয়াই অফ জেড। ওকে, এরপরে আমরা জেড ইনভার্স 1 ওয়াই অফ জেড করলে আমরা পাই হচ্ছে ওয়াই অফ কে, ঠিক আছে না? এটা খুবই সিম্পল জিনিস, আমরা করে আসছি। এখন এখানে সবচেয়ে বড় ক্যাচটা হইতেছে কি, এখানে আমাদের কে প্লাস 1 থাকতেছে, ঠিক আছে? সো যদি এই ফরমেশনে থাকে আমাদের কিন্তু জেড অফ মানে আমরা এরকম জেড প্লাস 1 লিখে দিতে পারি না, এটার জন্য আলাদা একটা ইকুয়েশন আছে। সো এই ইকুয়েশনটাই আমাদের বুঝতে হবে। এইটা যদি একটাবার ধরে ফেলতে পারি প্রত্যেকটা ম্যাথ একদম ইজিলি সলভ করা যাবে। সো এটাকে আমি একটু কালার পেন দিয়ে লিখি। হ্যাঁ, এখন এটার একটা ইকুয়েশন আছে, মানে ডিরেক্ট ইকুয়েশন। এটাকে আমরা লিখতে পারি জেড অফ এন ওয়াই অফ জেড মাইনাস সামেশন অফ এম জিরো এবং এন মাইনাস 1, এরপর হচ্ছে ওয়াই অফ এম জেড অফ এন মাইনাস এম। এখন জিনিসটাকে দেখে খুবই কঠিন মনে হচ্ছে যে এটা আমি কীভাবে সলভ করব। আচ্ছা, এটা 1 হবে না, এটাকে এন দিই, ঠিক আছে? এন দিলে আমাদের ইকুয়েশনের সাথে যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো ইকুয়েশনটাকে টাফ লাগতেছে যে এটা এতগুলো ক্যালকুলেশন আমি কীভাবে করব। সো জিনিসটা ইজিয়ার যখন আমি এনের ভ্যালু বসে আমি একটা করে দেখবো, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখাই কীভাবে এটা অনেক ইজিলি মনে রাখা যায়, মানে এত সূত্র উত্তর লাগবে না, জাস্ট ম্যাথটা দেখে আমরা করে ফেলতে পারবো। এই জিনিসটা আমি ওয়াই অফ কে প্লাস 5 দিয়ে দেখাই। সো প্রথমে যেটা থাকবে এটা আমাদের ফিক্সড, এটা আমাদের লিখে ফেলতেই হবে, অর্থাৎ এটা চলে যাবে জেডে এবং ওয়াই অফ জেড বসবে, এটা আমাদের ফিক্সড, এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার কিছু নেই। এরপরে আমি করব কি, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এরপরে জেড কমবে ওয়াই বাড়বে, ঠিক আছে? জেড কিউব ওয়াই 2, তারপরে জেড 2 ওয়াই 3 জেড ওয়াই 4, ডান আমাদের কাজ। এখন আমি যদি জিনিসটাকে ওয়াই অফ কে প্লাস 2 দিয়ে রেখি, আমাদের সেম আমরা করবো কি জেড স্কোয়ার ওয়াই অফ জেড লিখে দিব, এটা আমাদের রুল, মানে বসাই দিব জাস্ট। এরপরে জেড স্কোয়ার ওয়াই অফ 0 জেড ওয়াই অফ 1, ডান। এরপর আমরা যদি করি ওয়াই অফ কে প্লাস 4, এটাও আই গেস পারা যাবে। সো আমি জেড টু দি পাওয়ার 4 ওয়াই অফ জেড লিখে দিব। এরপরে বাকিটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু 4 মিনিমাম ভ্যালু 0, এরপর জেড কিউব জেড ওয়াই 1 জেড স্কোয়ার ওয়াই 2 জেড ওয়াই 3, ডান, ইজি, ঠিক না? এখন আমি যদি জেড অফ ওয়াই কে প্লাস 1 জন্য করি তাহলে হবে হচ্ছে আমাদের জেড ওয়াই অফ জেড, এটা এখানে বসে যাবে, ঠিক আছে? এরপর মাইনাস দিয়ে শুরু, তো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু জেড ওয়াই অফ 0 শেষ, কারণ জেডের পর আর কিছুই যাবে না, এটা আমাদের লাস্ট ভ্যালু। সো এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ ইজিলি মনে রাখতে পারবো, কয়েকটাবার প্র্যাকটিস করলে এটা ইজিলি হাতে চলে আসবে, ঠিক আছে? সো আমরা যদি এখন ইজিলি জিনিসটা মনে রাখতে পারতেছি, আমরা করবো কি ডিরেক্ট ম্যাথগুলো শুরু করবো। ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। ফার্স্ট ম্যাথটা দেখি 6-এর কোয়েশ্চেনটা একটু বুঝতে পারলে আমাদের ম্যাথটা বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। আমাদেরকে বলছি সলভ দ্য ফার্স্ট অর্ডার ইনিশিয়াল প্রবলেম, ঠিক আছে? ফার্স্ট অর্ডার বলে দেওয়া আছে কারণ হচ্ছে যে আমাদের ওয়াই নটের ভ্যালু দিয়ে দেওয়া আছে, মানে আরেকটাভাবে বলতে পারি কে প্লাস 1 পর্যন্ত আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার। আর ইনিশিয়াল প্রবলেম, ইনিশিয়ালি হচ্ছে যে আমরা ওয়াই অফ কে থেকে শুরু করে এটাকে জেড ট্রান্সফর্ম করে ওয়াই অফ জেডে যাই, ঠিক আছে না? এখন আমাদের এই ওয়াই অফ কে এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। সো আমাদের ফার্স্ট অর্ডারের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, আমাদের ওয়াই অফ কে এর ভ্যালু বের করতে হবে। ইনিশিয়ালি যেটা থাকে আমাদের ডিসক্রিট ফাংশন, ওটা বের করতে হবে। এখন কিন্তু আমাদের এখানে কোথাও ওয়াই অফ কে আমরা মানে দেওয়া নাই বা আমরা বের করতে পারবো না ইজিলি। সো এটাকে আমাদের ওই ফার্স্ট অর্ডার দিয়ে করতে হবে, ঠিক আছে? সো ম্যাথটা আমরা সলভ করি। और উভয় সাইডে কিন্তু আমি জেড ট্রান্সফরমেশন করে নিলাম। যেহেতু এটা ফার্স্ট অর্ডার আছে এটাকে আমি একটা ব্র্যাকেটের আন্ডারে আনলাম,
আর ওইটাকে আমি আরেকটা ব্র্যাকেটের আন্ডারে নিয়ে গেলাম। আচ্ছা, এটাকে আমি ডিরেক্ট করতে পারি। তো এটা এ অফ কে ফর্মেট আছে না, এটাকে যদি আমি জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো কত, জেড বাই জেড মাইনাস এ। যেহেতু এটা 4 আছে, জেড বাই জেড মাইনাস 4 হবে, জেড বাই জেড মাইনাস 4। আচ্ছা, অর এটাকে আমরা কীভাবে মনে রাখছিলাম, প্রথমে হচ্ছে আমাদের এক্স্যাক্ট এটা বসে যাবে, ঠিক আছে। এরপর মাইনাস দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুর দিকে যাবে, হচ্ছে জেড দিয়ে দিই ওয়াই অফ জেডের ভ্যালু। আচ্ছা, এটা না দেওয়ার প্রবলেম নাই, এভাবে রাখলাম, ওকে। আর আমি নিচে যেতে পারবো না, তখন জেডের ভ্যালু মাইনাস হয়ে যাবে। সো এটা আমার পক্ষে পসিবল না করা, ঠিক আছে। তো এটা আমরা এভাবে রেখে দিব। আর 3টা কনস্ট্যান্ট নিয়ে আসবো জেড অফ ওয়াই কে। আমরা একটু আগে বলছিলাম ওয়াই কে আমরা যদি জেড ট্রান্সফর্ম করি তাহলে ওয়াই অফ জেড আসবে, টি অফ ওয়াই জেড ইজ ইকুয়ালস টু জেড বাই জেড মাইনাস 4। এরপর আমরা দেখতেছি ওয়াই অফ জেড আমাদের কমন নেওয়া পসিবল। সো আমরা ওয়াই অফ জেডটা কমন নিব, তাহলে আমরা পাচ্ছি কত, আচ্ছা ওয়াই অফ জেড নাকি জেড, হ্যাঁ আমাদের ওয়াই অফ জেডটাকে কমন নিতে হবে। কারণ হচ্ছে কি, আমি একটু করে নিই ম্যাথটা, জেড মাইনাস 3 মাইনাস জেড মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস 4। এখন আমাকে ভ্যালু দিয়ে দেওয়া আছে ওয়াই নটের ভ্যালু 0, তাহলে আমরা ওভারঅল পাচ্ছি কি, ওয়াই অফ জেড ইন্টু জেড মাইনাস 3 ইজ ইকুয়ালস টু জেড বাই জেড মাইনাস 4, ঠিক আছে না। এখন আমাদের ম্যাথটাতে কী চাইছে, ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ ওয়াই অফ জেড থেকে ওয়াই অফ কে। এখন যদি আমরা সামহাও ওয়াই অফ জেডটাকে এক সাইডে রেখে জেড বাই জেড মাইনাস 3 ইন্টু জেড মাইনাস 4 করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি জেড ট্রান্সফর্ম করলে, আমি যদি ওয়াই অফ জেডকে জেড ট্রান্সফর্ম করি, আমরা ইজিলি ওয়াই অফ কে তো চলে দেবো। আর ওয়াই অফ কে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, আমাদের ওয়াই অফ কে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা লেফট সাইডে সবসময় ওয়াই অফ জেডকে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এখন জিনিসটা কমপ্লেক্স লাগতেছে, বাট আর জাস্ট 2টা ম্যাথ করলে না এগুলো একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ম্যাথটা করে যাই। তো এখানে আমাদের জেডটাকে কিন্তু ওয়াই অফ জেডের নিচে নামাইতে হবে, ঠিক আছে। আগে কিন্তু আমরা করছিলাম, কেন আমরা চাইছিলাম যে কমপ্লেক্সিটি থেকে দূরে থাকবো, আমরা জেড স্কোয়ার রাখবো না, এরকম চিন্তাভাবনা ছিল। বাট অ্যাকচুয়াল চিন্তাভাবনা কি এটা এখন বোঝা যাবে। আমি আপাতত রাখলাম, ম্যাথগুলো করানোর সময় আমি বলবো, এটা আই গেস আগেও এক্সপ্লেন করছিলাম। তো এখন ম্যাথটা করার টাইমে আরেকবার বলে দিব যে জিনিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা কেন এখানে জেডটাকে নিচে পাঠিয়ে দিছি যদিও এখানে কোনো জেডের টার্ম নাই। আচ্ছা, এখন আমি শুরু করি হইতেছে হচ্ছে এ আর বি ধরে, 1 বাই জেড মাইনাস 3 জেড মাইনাস 4, ওকে। তো আমি লিখলাম এ বাই জেড মাইনাস 3 প্লাস বি বাই জেড মাইনাস 4। আচ্ছা, এখানে কি জেড মাইনাস 3 মাইনাস 4 ছিল না? আচ্ছা, ওকে, নাইস। or 1 is equals to a into z minus 4 plus b into z minus 3 or এখন আমি এটাকে ক্যান্সেল আউট করতে পারবো যদি z এর ভ্যালু 4 বসাই। সো z is equals to 4 ধরে যদি করি তাহলে আমার থাকতেছে 1 is equals to b into 4 minus 3. সো which is b is equals to কত আসতেছে আমাদের 1। এরপরে আমরা কি করতেছি এখানে z is equals to 3 বসাবো। 3 যদি বসে তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 1 is equals to a into z minus 3 minus 4 আর বিটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমরা আলটিমেটলি পাচ্ছি a is equals to -1। তো এখন আমরা ভ্যালুটা বসাই দিই, or y of z divided by z is equals to a এর ভ্যালু -1 divided by z minus 3 আর v এর ভ্যালু +1 divided by z minus 4। এখন আমি যদি জেডটাকে ওই সাইডে পাঠাই দিই তাহলে এটা কিন্তু আমাদের ইকুয়েশন ওয়াইজ পড়ে যাচ্ছে। প্লাস জেড বাই জেড মাইনাস 4। এখন এই যে জেডটাকে আমি সেটা পাঠিয়ে দিলাম, এখন এগুলোকে কিন্তু জেড ট্রান্সফরমেশন ইজিলি করা যাবে। এখন আমি যদি ডিরেক্ট করি তাহলে আমি পাবো হচ্ছে ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু -1টা যেহেতু কনস্ট্যান্ট এটাকে সামনে নিয়ে আসলাম, জেড বাই জেড মাইনাস 3 এটা কী পড়তেছে জেড বাই জেড মাইনাস এ, এটাকে করলে আমরা পাই a টু দি পাওয়ার কে। তার মানে যেহেতু 3 আছে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার কে। এরপরে সেম ফরমেশনে এখানে এর জায়গায় জাস্ট 4 হবে।
তো এটা হবে হচ্ছে 4 টু দি পাওয়ার কে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত, ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা না প্লাস দিয়ে লিখি, 4k মাইনাস 3 টু দি পাওয়ার কে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। সো যেহেতু আমরা ইনিশিয়াল ভ্যালুটা বের করি সেজন্য এটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝে গেছে। তো এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। এটার প্রসিডিওর এক্স্যাক্টলি সেম। তো আমরা নর্মালি করতে থাকি ম্যাথগুলো। জেড ট্রান্সফরমেশন অফ ওয়াই অফ কে প্লাস 1 প্লাস জেড ট্রান্সফরমেশন অফ yk is equals to z ট্রান্সফরমেশন অফ 10। এখন এটা কীভাবে মনে রাখবো? সো প্রথমে তো আমাদের এটা লিখে দিতেই হয়, ঠিক আছে। এরপর মাইনাস জেডের ম্যাক্সিমাম ভ্যালু আর ওয়াইয়ের জিরো ভ্যালু। এরপরটা জেড হচ্ছে জিরো হয়ে যাবে, সো এটা আমি রাখতে পারবো না। তো এরপর হচ্ছে 4টা কনস্ট্যান্ট, 4টাকে সামনে নিয়ে আসবো। আর জেড অফ ওয়াই কে আমি লিখতে পারি ওয়াই অফ জেড। আর জেড অফ 10কে, জেড অফ 1-এর ভ্যালু কত? জেড বাই জেড মাইনাস 10। আচ্ছা না, এটা কিন্তু আমি সেম ভুল আমি বারবার করতেছি, জিনিসটা এরকম হবে না। আই গেস তোমরা সেম ভুল এটা করবা না। এটা হচ্ছে 1 ইন্টু 10 ইন্টু 1, ঠিক আছে। আমরা জেড অফ 1-এর ইকুয়েশন জানি, উইচ ইজ জেড বাই জেড মাইনাস। সো এখন হচ্ছে আমরা ওয়াই বাই জেড কমন নিব। তো ওয়াই বাই জেড কমন নিলে এখানে থাকতেছে জেড প্লাস 4, এখানে থাকতেছে মাইনাস জেড ওয়াই নট, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 10z ডিভাইডেড বাই জেড মাইনাস 1। তো আমাদেরকে এখানে কিন্তু ওয়াই নটের ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, আর ওয়াই নটের ভ্যালু হচ্ছে 3। তো ওয়াই অফ জেডটাকে আমি এক সাইডে রাখলাম, তারপরে হচ্ছে এটাকেও ইন্টু আকারে রাখলাম, ইজ ইকুয়ালস টু না minus 3z is equals to 10z by z minus 1, or y of z is equals to 10z z minus 1 plus 3z equals to z minus 1। এরপর যদি আমি গুণ করি তাহলে আসবে হচ্ছে 10z মাইনাস 3z ইন্টু জেড মাইনাস 1। এরপর হচ্ছে ওয়াই অফ জেডটাকে আমি একা রাখার চেষ্টা করব, তাহলে থাকতেছে হচ্ছে আমার 10z প্লাস 3z জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 4। অর আমি যদি জেডটাকে নিয়ে কমন নিয়ে নিচে নিয়ে আসি তাহলে আমার এই সাইডে থাকতেছে 10 প্লাস 3z মাইনাস 3। সো বেসিক্যালি আমি এটাকে 7 প্লাস 3z লিখতে পারি। এরপর নিচে থাকবে হচ্ছে z মাইনাস 1 z প্লাস 4। এখন আমি হচ্ছে কি এই সাইডে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখাবো। তো এখানে হচ্ছে 7 প্লাস 3z ডিভাইডেড বাই z মাইনাস 1 z plus 4 is equals to a by z minus 1 plus b by z plus 4, or 7 plus 3z 1 into z plus 4 plus b into z minus 1। এখন এটাকে ভ্যানিশ করতে চাইলে আমাদের -4 ইউজ করতে হবে। সো z is equals to -4। এখন আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে আসতেছে কত? 7 প্লাস 12, এরপর থাকতেছে 4 মাইনাস 1, তার মানে হচ্ছে -4 বসাবো না, সেটা 7 মাইনাস 12 হবে। এরপর হচ্ছে -4 যদি বসাই -5b, তার মানে আমার ইভেনচুয়ালি দাঁড়াচ্ছে b ইজ ইকুয়ালস টু 1, ঠিক না? -5, হ্যাঁ। এরপর আমার বিটাকে ভ্যানিশ করতে হলে আমাদের z ইজ ইকুয়ালস টু নিতে হবে 1, আর z ইজ ইকুয়ালস টু 1 নিলে আসে কত? 3 আর 5a, তার মানে অর a ইজ ইকুয়ালস টু 2। এখন আমি ভ্যালুগুলো বসাই দিই। অর y বাই z ইজ ইকুয়ালস টু
এ বাই জেড মাইনাস ওয়ান এর ভ্যালু পাইছে কত 2, 2 বাই জেড মাইনাস ওয়ান প্লাস 1 বাই জেড প্লাস 4। এরপরে আমি জেডটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, সেক্ষেত্রে পাচ্ছি 2z জেড মাইনাস ওয়ান প্লাস জেড বাই জেড প্লাস 4। আর আমি যদি জেড ট্রান্সফর্ম করি, আমি দেখাচ্ছি না জিনিসটা ওয়াই অফ কে আসবে, 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর জেড বাই জেড মাইনাস এ তো আমরা জানি 1, সো এটা একটা ভ্যালু পাইলাম। প্লাস এটাকে একটু আমাদের অ্যারেঞ্জ করে লিখতে হবে, সেটা একটু দেখাই, জেড ডিভাইডেড বাই 4 মাইনাস 4। ওকে, সো আমার আলটিমেটলি আনসারটা আসতেছে 2 প্লাস কোনো কনস্ট্যান্ট ছিল না, আচ্ছা, মাইনাস 4 টু দি পাওয়ার কে, আচ্ছা আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের বি নাম্বার ডান। এখন আমরা সি নাম্বার ম্যাথটা দেখব। এখানেও এক্স্যাক্টলি সেম স্টেপসগুলো থাকবে। সো আমরা প্রত্যেকটাকে জেড ট্রান্সফর্ম করলে আমরা এটাকে পাবো হচ্ছে জেড ওয়াই অফ জেড মাইনাস জেড ওয়াই নট। এরপরে হচ্ছে 5 কনস্ট্যান্ট থেকে যাবে, ওয়াইকে করলে পাবো ওয়াই অফ জেড, আর 5 টু দি পাওয়ার, আচ্ছা এটাকে আমি যদি লিখি এ কে প্লাস 1, এটাকে যদি আমরা জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো হচ্ছে এ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ফরম্যাটে। সো বেসিক্যালি আমরা পুরোটাকে জেড ট্রান্সফর্ম করছি, একটা মিনিট, পুরোটাকে জেড ট্রান্সফর্ম করছি জেড অফ এত। তো প্রথম পোর্শনের জন্য এই পার্টটা পাইলাম, তারপর -5 ওয়াইকে কে করলে 5 অফ ওয়াই জেড পাইছি। এরপর ইকুয়ালস টু দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ জেড, আমাদের এর ভ্যালু হচ্ছে 5 জেড ডিভাইড বাই জেড মাইনাস 5। এরপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ওয়াই অফ জেডটা কমন নিয়ে ফেলবো। ওয়াই অফ জেড যদি কমন নিই সেই ক্ষেত্রে পাচ্ছি জেড মাইনাস 5, আর ওই সাইডে থাকতেছে মাইনাস জেড অফ ওয়াই নট। যেহেতু ওয়াই নটের ভ্যালু 0, এই পোর্শনটা চলে যাবে, 5 অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস 5। সো আমরা যেটা সবসময় চাই সেটা হচ্ছে ওয়াই অফ জেড ডিভাইড বাই জেডটাকে নিচে রাখবো, তাহলে ওই সাইডে থাকতেছে 5 ডিভাইডেড বাই জেড মাইনাস 5 হোল স্কোয়ার। সো এটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন যদি করি, জেড মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বাই জেড মাইনাস 5 প্লাস বি বাই জেড মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষকে এই পোর্শনটা দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি 5 এ জেড মাইনাস 5 এ প্লাস বি। তো এখন আমাদের দেখতে হবে হচ্ছে এটা কনস্ট্যান্ট এবং এটা কনস্ট্যান্ট, আর এ অফ জেড ইজ ইকুয়ালস টু 0। সো যেগুলার যেমন এখানে কোএফিশিয়েন্টস হচ্ছে -5a প্লাস বি ইজ ইকুয়ালস টু 5, আবার ওই সাইডে আমি দেখতেছি হচ্ছে এ জেড, অর্থাৎ জেডের রাইট সাইডে কিন্তু জেডের কোনো ভ্যালু নাই, কিন্তু আমাদের লেফট সাইডে জেডের কোনো ভ্যালু নেই, কিন্তু রাইট সাইডে একটা জেড আছে, সো এটাকে আমি 0 লিখতে পারি। কিন্তু এখানে আমি দেখতেছি কনস্ট্যান্ট যেগুলো আছে, অর্থাৎ যেখানে জেড ছাড়া যেগুলো ভ্যালুগুলো আছে ওটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখতেছি একটা জেড ছাড়া ভ্যালু হচ্ছে 5, সো এভাবে লিখলাম। তার মানে এখান থেকে আমি লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু 0, তার মানে বি ইজ ইকুয়ালস টু 5। এখন বি ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, এর আমার পুরো পোর্শনটাই চলে যাচ্ছে, তার মানে কি, তার মানে আমি লিখতে পারি হচ্ছে অর ওয়াই অফ জেড বাই জেড ইজ ইকুয়ালস টু 5 বাই জেড মাইনাস 5 হোল স্কোয়ার, বেসিক্যালি দ্য সেম জিনিস। এরপরে হইতেছে আমি জেডটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, 5টা কনস্ট্যান্ট চলে আসতেছে জেড বাই জেড মাইনাস 5 হোল স্কোয়ার। এটা কিসের ইকুয়েশনে পড়তেছে, লেট মি চেক। একটু আগে আমরা যেটা করে আসছি, এই যে এটা এ জেড বাই জেড মাইনাস এ। এখন আমরা যদি দেখি জিনিসটাকে, এই যে এ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার, সুতরাং আমরা লিখতে পারি ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু 5 কে প্লাস 1। সো এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের
আচ্ছা, একটা জিনিস ভুল করছি। আমরা যে এখানে ম্যাথটা দেখছি এখানের মধ্যে কিন্তু কোনো স্কোয়ার ছিল না, বাট আমরা কিন্তু এখানে একটা স্কোয়ার পাইছি, ঠিক আছে? সো স্কোয়ারের সূত্র যেটা সেটা হচ্ছে এ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার। এটাকে যদি আমরা জেড ট্রান্সফর্ম করি, মানে ইনভার্স জেড ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাবো হচ্ছে কে এ কে, ঠিক আছে? সো যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে কে 5 টু দি পাওয়ার কে, ঠিক আছে? জিনিসগুলো একটু মুখস্থ থাকা লাগবে কীভাবে কে আসতেছে, দেন এগুলো খুব এফিশিয়েন্ট ইউজ করা যাবে। সো যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু 6 নাম্বারটা ডান, এগুলো একটু প্র্যাকটিস করলে পারা যাবে, খুবই ইজি। 7 নাম্বার হচ্ছে আমি এরকম ম্যাথ, জাস্ট আমরা এখানে করবো কি, ফার্স্ট অর্ডার তো এখানে সেকেন্ড অর্ডার থাকবে, অর্থাৎ K+1 জায়গায় K+2 থাকবে। সো 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথটা দেখলে আমাদের মোটামুটি সেকেন্ড কুইজের প্রিপারেশন ডান। ওকে, সো আমরা 7 নাম্বার ম্যাথে চলে যাই। ওকে, 7 নাম্বারে জাস্ট আমরা একটা ডিফারেন্স দেখছি, সেটা হচ্ছে y এর ভ্যালু K+2 পর্যন্ত যাচ্ছে আর বাকি সবগুলো সেম। সো অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা পুরোটাকে জেড ট্রান্সফর্ম করবো। পুরোটাকে জেড ট্রান্সফর্ম যদি করি তাহলে আমরা পাচ্ছি, যেহেতু এটা সবচেয়ে বড় ভ্যালু, আমরা y অফ জেড লিখে দিব মাইনাস y of z y0 মাইনাস y0টা এমনি লিখি y1। ওকে, এর পরের পোর্শনটা আমাদের আবার z ট্রান্সফর্ম করতে হবে। 5টা যেহেতু কনস্ট্যান্ট, 5টাকে বাইরে রাখলাম, এটার জন্য হচ্ছে এই পোর্শনটা এবং এটার জন্য করতেছে হচ্ছে এই পোর্শনটা, z ট্রান্সফর্ম করতেছে আর কি বেসিক্যালি। সো এটাকে আমি লিখতে পারি z y of z মাইনাস জেড ওয়াই নট। এরপরে 6y কে আমরা লিখতে পারি 6yz, আর 0কে করলে 0। এরপর হচ্ছে আমরা ভ্যালুগুলোর মান বসাই দিব। সো y অফ 1 ভ্যালু 0, সো এটা থাকবে হচ্ছে y অফ z মাইনাস জেড স্কোয়ার, এটা তো 0 হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, 5z y অফ z মাইনাসে মাইনাসে প্লাস 5z, আর y নটের ভ্যালু হচ্ছে 1, আর এখানে মাইনাস 6zটাকে রেখে ওই সাইডে 0 করলাম। এখন হচ্ছে কি, আমাদের y অফ zকে কমন নিতে হবে। সো y অফ zকে যেটা আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি z স্কোয়ার মাইনাস 5z মাইনাস 6। এরপর বাকি থাকে কি কি, z স্কোয়ার মাইনাস 5z z স্কোয়ার প্লাস 5z ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে আমাদের কোয়েশ্চেনে একটা প্লাস ছিল, এটা আমি মিস করে গেছি, সো এখানে একটা প্লাস হবে। y অফ z এটাকে আমি ইন্টু আকারে রাখি, প্লাস 6 ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 5z। তো যদি আমি জেডটা কমন নিয়ে ফেলি, এটাকে আমি নিচে সাইডে পাঠাই দিই জেড, তাহলে থাকতেছে হচ্ছে জেড মাইনাস 5 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6। এরপর এখন আমরা রাইট সাইডে সব ক্যালকুলেশন, জেড মাইনাস 5, সো এটাকে এটাতে গুণ দিলে আমি পাইলাম হচ্ছে 6, এখন 6 হচ্ছে আমার 5 মিলাইতে হবে। তো আমি দেখতেছি এখানে আমার একটা 5 থাকাই লাগবে, মানে থাকা লাগবে বলতে একটা চান্স নেওয়া যায় আর কি, যে জেড মাইনাস 5 কাটাকাটি যাবে। সো এটাকে আমি 6z প্লাস জেড, না হচ্ছে তো না, আচ্ছা একটা ট্রাই নিয়ে দেখি হয় কি না। যেটা আমি -3 -2 নিই, 3z মাইনাস 2z প্লাস 6। আচ্ছা এখন মিলবে, z মাইনাস 5 ডিভাইড বাই, যেটা আমি z কমন নিই, z মাইনাস 3 মাইনাস 2 যদি নিই z মাইনাস 3। ওকে, সো আমাদের আলটিমেটলি দাঁড়াইছে হচ্ছে z মাইনাস 5 ডিভাইড বাই z মাইনাস 2 z মাইনাস 3। ওকে, সো আমাদের রাইট সাইডে হবে পার্শিয়াল ফ্র্যাকশন। এখন যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি তাহলে z মাইনাস 5 ডিভাইড বাই z মাইনাস 2 z মাইনাস 3 ইজ ইকুয়ালস টু a বাই z মাইনাস 2 প্লাস b বাই z মাইনাস 3। তো এখন একে ভ্যানিশ করার জন্য, আচ্ছা না আমি তো গুণই করলাম না,
5 ইজ ইকুয়ালস টু a বাই জেড মাইনাস 3 হবে প্লাস বি বাই জেড মাইনাস 2। এখন হচ্ছে আমি যদি জেডের ভ্যালু 3 বসাই ফর জেড ইজ ইকুয়ালস টু 3, তাহলে আমরা পাইতেছে হচ্ছে -2 আর বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 3 বসালে 1। এরপরে হচ্ছে আমি যদি 2 বসাই ফর জেড ইজ ইকুয়ালস টু 2, তাহলে আমি পাচ্ছি হলো কত আসতেছে -3 আর -a ইজ ইকুয়ালস টু 3। সো এখন আমি এখান থেকে কন্টিনিউ করতে পারি জিনিসটা। y অফ জেড ডিভাইড বাই জেড ইজ ইকুয়ালস টু, এর ভ্যালু ছিল কত 3 বাই জেড মাইনাস 2 প্লাস বি এর ভ্যালু ছিল -2 ডিভাইডেড বাই জেড মাইনাস 3। এখন আমি জেডটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে থাকতেছে আমার 3z জেড মাইনাস 2 মাইনাস 2z জেড মাইনাস 3। সো এখন এটাকে যদি আমি ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি, যদি এইভাবে লিখি, জিনিসটাকে আমি পুরোটা দেখাচ্ছি না, আমি ডিরেক্ট y অফ কে লিখে দিচ্ছি, সেক্ষেত্রে আমি দেখাইতে পারি 3 ইন্টু, যেহেতু জেড মাইনাস এ ফর্মেট থাকে, মানে এ অফ কে যদি আমি জেড ট্রান্সফর্ম করি এটা পাবো, তার মানে এই পোর্শনটাকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে এই জিনিসটা পাবো না, মানে a টু দি পাওয়ার কে পাবো না। তো এটা থাকতেছে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার কে। এরপরে হচ্ছে মাইনাস, এটাও সেম 2 ইন্টু 3 টু দি পাওয়ার কে, সুতরাং কে -2 ইন্টু 3 টু দি পাওয়ার কে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ জিনিসটা বুঝে গেছে। এখন আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। সো এই ম্যাথসটাও সেম, আমি পুরোটাকে জেড ট্রান্সফরমেশন করবো, আমি জাস্ট দেখাচ্ছি না, জেড দিয়ে জিনিসটা দেখানো উচিত। সো আমি ওইভাবে ইজিলি করে যাচ্ছি আর কি। সো যেহেতু 2 আছে, জেড স্কোয়ার, এদিকে লিখবো হচ্ছে y অফ জেড। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন মাইনাস দিয়ে আমরা বড় থেকে ছোটোর দিকে যাব, 0 মাইনাস জেড y অফ 1, এরপর মাইনাস জেড y অফ জেড মাইনাস জেড y অফ 0। ওকে, এরপর 6 y অফ জেড ইজ ইকুয়ালস টু 0, or z square y of z minus 5z square minus 5z minus z y of z plus 5z। আচ্ছা, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে অলরেডি -5 আছে। ওকে, minus 6 y of z is equals to 0, or y of z যদি আমি কমন নিই, সেক্ষেত্রে আমার থাকতেছে z স্কোয়ার মাইনাস জেড মাইনাস 6। ওকে, এখন বাকি থাকতেছে হচ্ছে আমার -5z স্কোয়ার প্লাস 5z প্লাস 5z ইকুয়ালস টু 0। সোফা জিনিসটা ঠিক মনে হচ্ছে। y of z, এই জিনিসটাকে আমি আপাতত একটু ভেঙে লিখি, কিন্তু 6 না, 3z প্লাস 2z মাইনাস 6, মানে আমি নিচে যে কাজটা করবো এটা এখানেই করে রাখতেছি। সো এটা ওই সাইডে গেলে হবে হচ্ছে 5z স্কোয়ার প্লাস 10z, অর y of z ইজ ইকুয়ালস টু, আমি যদি এখান থেকে আগে থেকে z কমন নিয়ে রাখি, তাহলে আসবে 5 প্লাস, না ভুল লিখছি, 5z প্লাস 10। এখানে এক্সট্রা একটা জেড রয়ে গেছে, বাট আচ্ছা সমস্যা নেই, স্কোয়ার সরাতে পারলেই আমাদের সুবিধা। সো জেড যদি কমন নিই, জেড মাইনাস, মানে এই অংশটাকে আমি জাস্ট এখানে করতেছি আর কি, ডিরেক্ট জেড মাইনাস 3 আর প্লাস 2 কমন নিলে জেড মাইনাস 3। সো আমাদের ওভারঅল দাঁড়াচ্ছে অর y বাই জেড 5z প্লাস 10, এরপর z প্লাস 2 z মাইনাস 3। সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন হবে এই সাইডে,
5z plus 10 1 by z plus 2 plus b by z plus z minus 3 এখানে মাইনাস ছিল আমার ওকে or 5z plus 10 is equals to a by z minus 3 plus b by z minus 2 or এখন আমি যদি এটাকে ভ্যানিশ করতে চাই আমার z এর ভ্যালু বসাতে হবে 3 z equals to 3 বসালে 15 plus 10 is equals to 25 আসবে আচ্ছা লেটস সি z আসবে যেটা আমি এখানে 3 বসাই এরপরে হচ্ছে z is equals to b কে ভ্যানিশ করতে হলে 2 বসাইতে হবে এটা 20 আসতেছে আর আমি যদি এখানে 2 বসাই 2 minus 3 equals to minus a সুতরাং a is equals to minus 20 একটু বড় বড় ভ্যালু আসতেছে আচ্ছা করেই যাই কি আসে দেখি ইন দি এন্ড is equals to a এর ভ্যালু হচ্ছে minus 20 আর b এর ভ্যালু হচ্ছে z লিখছি কারণ এটা হবে b wait a minute যদি 3 বসাই a ভ্যানিশ হচ্ছে হ্যাঁ তাহলে আমি b এর ভ্যালু পাচ্ছি হ্যাঁ সো a এর ভ্যালু হচ্ছে -20 বাই z প্লাস 2 আর হচ্ছে প্লাস b এর ভ্যালু ছিল আমাদের কত 25 বাই z মাইনাস 3 সো এটাকে যদি আমি ইনভার্স করি অর্থাৎ যদি বোথ সাইড এরকম করি z ইনভার্স 1 তাহলে আমরা পাবো হচ্ছে y অফ k ইজ ইকুয়ালস টু -20 যেটা কনস্ট্যান্ট থেকে সামনে নিয়ে আসলাম জেডটা নিচে ছিল না এটাকে তো গুণ করতে ভুলে গেছি এখানে জেড আসবে তো জেড ডিভাইডেড বাই জেড -2 আকারে লিখতে পারি আমরা সেট ইনভার্স 1 প্লাস এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 25 3 টু দি পাওয়ার k সো সেম ইকুয়েশন z বাই z মাইনাস a সুতরাং y অফ k ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে -20টা থাকবে -2 টু দি পাওয়ার k প্লাস 25 3 টু দি পাওয়ার k সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা একটু রসে করা গেছে আশা করি আমি কনসেপ্টটা বুঝাইতে পারতেছি যে আমি কী করতেছি এখানে সো এরপর থাকবে হচ্ছে আমাদের লাস্ট ম্যান যেটা করলে আমাদের এই চ্যাপ্টারটা ডান এইটা স্টেপ সেম আমরা পুরো পোর্শনটাকে জেড ট্রান্সফরমেশন করব জেড ট্রান্সফরমেশন অফ y অফ k প্লাস 2 ডট থাকবে সব পুরো জিনিসটা আমি লিখতেছি না তো এটাকে করলে আমরা পাবো সবচেয়ে মেজর ভ্যালু হচ্ছে 2 এরপর থাকবে হচ্ছে আমাদের y অফ z দেন মাইনাস সাইন দিয়ে বাকিগুলো থাকবে z এর ম্যাক্সিমাম ভ্যালু y এর মিনিমাম ভ্যালু এরপর হচ্ছে মাইনাস z এর মিনিমাম ভ্যালু আর এরপর হচ্ছে 0 থেকে 1 এ বাড়লো এরপর হচ্ছে প্লাস 8 যেহেতু কনস্ট্যান্ট z টু দি পাওয়ার y z মাইনাস z y নট এরপরে 16 y অফ z ইজ ইকুয়ালস টু 0 এরপরে হচ্ছে যে y অফ 0 ভ্যালু হচ্ছে 0 তার মানে আমার থাকতেছে z স্কোয়ার y অফ z মাইনাস 4z এটা তো 0 হয়ে যাচ্ছে জাস্ট এটা ভ্যালু আমি 4 বসাইলাম মাইনাস 8 এটার এই পোর্শনটা চলে যাচ্ছে 0 যেহেতু সো 0 একটা বড় হাতের y দিতে হবে yz প্লাস 16 অফ yz ইজ ইকুয়ালস টু 0 এরপর y অফ z যদি আমি কমন নিই সেই ক্ষেত্রে আমি পাচ্ছি z স্কোয়ার মাইনাস 8z প্লাস 16 তো আমার এইদিকে বাকি থাকতেছে জাস্ট 4z সেই ক্ষেত্রে আমি করবো কি y অফ z ডিভাইডেড বাই z নিচে আনবো 4টাকে এখানে রেখে দিব আর 16 4 4 16 সো z স্কোয়ার ইজ ইকুয়ালস টু -4z প্লাস 16 সো y অফ z ইজ ইকুয়ালস টু z না y অফ z ডিভাইডেড বাই z ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই এখান থেকে আমি যদি z কমন নিই z -4 কমন নিলে z
-4 আসতেছে। হ্যাঁ, এরপর জেডটাকে আমরা নিচে রেখে দিব, আমরা পাচ্ছি z-4 হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা কি ফর্মে পাচ্ছি, ও সাইডে পাঠিয়ে দিই। এটাকে আমরা z-a হোল স্কোয়ার ফর্মেটে পাচ্ছি না। সো এটাকে যদি আমি ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি তাহলে আমরা কে ডোমেনে তো পাবো। এখন কে ডোমেনে কী পাবো, এটা হচ্ছে কে এ টু দি পাওয়ার কে, ঠিক আছে। এটা সেম একটা জিনিস, সেম ইকুয়েশন আমরা আগের ম্যাথেও দেখছি। সো সুতরাং আমি যদি পুরো পোর্শনটাকে ইনভার্স জেড ট্রান্সফরমেশন করি, অর্থাৎ জেড ইনভার্স 1 এছাড়াও জেড ইনভার্স 1 করি, সেক্ষেত্রে আমি পাবো ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু কে 4 টু দি পাওয়ার কে। সো আমাদের এখানে পর্যন্ত ম্যাথ 3-এর এই সেমিস্টারের ক্লাসের সমাপ্তি ঘটলো। প্রত্যেকটা ম্যাথ আমি চেষ্টা করছি বোঝানোর। যদি ম্যাথের মধ্যে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যেন কমেন্ট সেকশনে জানানো হয়, যেন অন্যরা দেখে বুঝতে পারে। সো হ্যাঁ, সবাইকে আবার ধন্যবাদ একসাথে থাকার জন্য। পুরো একটা সেমিস্টার ট্রাই করলাম। সো আই হোপ, জানি না কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করবো ইন ফিউচার আরও বেটার নিজেকে ডেভেলপ করে ক্লাসগুলো নেবেন। সো এতদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।